8 বছর বসে বসে অযথা সময় নষ্ট করেছেন। সুমতি হয়েছে, তিনি ফিরেছেন। উনি বিজেপিতে যাওয়ার আগে বলেছিলেন যে রত্না চ্যাটার্জি যেখানে আছে আমরা এক মঞ্চ শেয়ার করব। কালকে সবে জয়েন করেছি। কেরিয়ারটা করতে আমি ওনার শোভনদাকে 22 বছর সাহায্য করেছি। এই যাওয়া আসা না করে এক জায়গায় স্থির হন, কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। আমার পজিশনটা আমি এখনো অতটা দূর নিচে নামাইনি যে ওই মহিলা সম্বন্ধে আমাকে কোনো প্রতিক্রিয়া বলিনি যে আমি ওদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করবো না, কারণ এটা আমার বলার অধিকারই নেই। উনিও তৃণমূল করবেন, আমিও তৃণমূল করি। আমরা দুজনেই লড়াই করব দুপাশে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় আনতে হবে। ফিরলেন, কি বলবেন? কিছু বলার নেই, ফিরেছেন, কাজ করবেন। আমি তো কালকেই বলেছি যে ফিরুন, কারণ উনি 8 বছর বসে বসে অযথা সময় নষ্ট করেছেন। সুমতি হয়েছে, তিনি ফিরেছেন, কাজ করুন, সুস্থ থাকুন। আমি না, আমার পজিশনটা আমি এখনো অতটা দূর নিচে নামাইনি যে ওই মহিলা সম্বন্ধে আমাকে কোনো প্রতিক্রিয়া দিই। উনি যখন বিজেপিতে গিয়েছিলেন তখন একটা আশা নিয়ে গিয়েছিলেন, এবার যখন আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন উনি বলছেন যে ওখানে মহিলাদের সম্মান দেওয়া হয় না, তাই জন্য উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিলেন। এটা ঘটনা যে বিজেপি মহিলাদের সম্মান দেয় না, কিন্তু আমি আশা নিয়ে যাব, আশা না ভাঙলে আবার আসবো, আবার এখানে আশা না হলে আবার যাব। তো এই যাওয়া আসা না করে এক জায়গায় স্থির হন, কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। আচ্ছা, এবার আপনি কালকে বলেছেন যে তৃণমূলের মতো গোপাল ভবনের দরজাও খোলা রয়েছে, তো এবার শোভনদা, আমি তো আগের দিনও তোমাকে বলেছিলাম যে আজকে নয়, উনি কালকে তৃণমূলে জয়েন করেছেন বলে আমি বলছি না, আমি একদম প্রথম দিন থেকে বলেছি যে আমাদের বাড়ি 24 ঘন্টা দরজা খোলা, এবং এটা উনি আমাদের বাড়ির মালিক মানে ছিলেন। তো অতএব ওনার বাড়ি, উনি যখন আসবেন, যখন খুশি থাকবেন, আমরা সবসময় তাকে অভ্যর্থনা জানাই। একদমই। উনি যেটা বলেছেন যে রত্না চ্যাটার্জির সম্বন্ধে কোনো কথা শুনতেই উনি রাজি নন, কিন্তু আপনার সঙ্গে এক মঞ্চেই তো রাজনীতি করতে হচ্ছে, তাহলে কখনো যদি একসাথে থাকতে হয়ে যায়। দেখুন, আমি কখনো বলিনি যে আমি ওদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করবো না, কারণ এটা আমার বলার অধিকারই নেই। উনিও তৃণমূল করবেন, আমিও তৃণমূল করি। অতএব যদি কখনো এমন কোনো প্রোগ্রাম পড়ে যেখানে ওনাদেরও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, আমি তো ওনার আগে মঞ্চে উঠবো, তারপরে উনি বিচার করবেন যে আমার সঙ্গে মঞ্চ শেয়ার করবেন কিনা। কারণ উনি বিজেপিতে যাওয়ার আগে বলেছিলেন যে রত্না চ্যাটার্জি যেখানে আছে আমরা এক মঞ্চ শেয়ার করবো। এবার উনারা ডিসাইড করুন, আমার তো ডিসাইড আবার হ্যাঁ, তো আমি রয়ে গেছি এবং থাকবো, আমি মঞ্চে উঠবো। মঞ্চে ওনারা আমার সঙ্গে উঠবেন কি উঠবেন না, ওনারা ডিসাইড করবেন। বেহালা পশ্চিমে ওনার নামে পোস্টার করেছে, যদি বেহালা পশ্চিম থেকে উনি টিকিট পান, আপনি বেহালা তো স্বামী স্ত্রীর টক্কর কেমন? না, টক্কর কেন? ও বিজেপি, আমি তৃণমূল, এরকম তো নয়। ও তৃণমূল, আমিও তৃণমূল। তো সেক্ষেত্রে আমি বেহালা পূর্বের মানুষদেরকে বোঝাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন প্রয়োজন। উনিও বেহালা পশ্চিমের মানুষকে বোঝাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন প্রয়োজন। ওখানে তো আমি যুদ্ধ করবো না, কেন শোভন ও তো যুদ্ধ করবে না, কেন রত্না। আমরা দুজনেই লড়াই করব দুপাশে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ক্ষমতায় আনতে হবে। অতএব পাশাপাশি কেন্দ্র বলে স্বামী স্ত্রীর লড়াই, তো প্রশ্নই। এর আগেও যতবার বিধানসভা ভোট হয়েছে, প্রচারের সময় আপনাকে শোভনদার পাশে সবসময় আমরা দেখতে পেয়েছি প্রচারের সময়। তো এবারে যেটা বৈশাখী ব্যানার্জি দাবি করলেন কালকে যে উনার জন্য হচ্ছে শোভনদার কেরিয়ার নষ্ট হয়ে গেছে, যখন একটা রব উঠেছিল, তো উনি সেই জন্য শোভনদার কেরিয়ারটা আবার করে গড়ে দিচ্ছেন। ঠিক না, এখন কালকে সবে জয়েন করেছি। কেরিয়ারটা করতে আমি ওনার শোভনদাকে 22 বছর সাহায্য করেছি। সবে একদিন গেছে, আগামী দিন দেখা যাবে। আজকে মিছিলে ওনারাও আসবেন, আপনিও হাঁটবেন? আমিও হাঁটবো, আমি তো বলেইছি আমি হাঁটবো। মানে একসাথে পাশাপাশি কেন? ওর পাশেই আমায় হাঁটতে হবে কেন? অনেক বড় লম্বা মিছিল হবে, আমি যে কোনো পাশেই দাঁড়াতে পারি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।